السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে সত্যের বিলুপ্তি সাধন হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি ঘটনা ওই হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায়, যা মুহাম্মদ ইবনুল মানজার রহমতুল্লাহ আলাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে বর্ণনা করেন এবং ইহা ইবনে আলী, বাইহাকি ও আবু নাঈম ও এরূপই বর্ণনা করেছেন। যাহা হলো এই যে মানজার রহমতুল্লাহ আলাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে বর্ণনা করেন যে আমি একবার প্রচন্ড শীতের মধ্যে মসজিদে আজান দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে কাউকে নামাজে পেলেন না। তিনি জিজ্ঞেস করলেন যে আজকে মানুষ নামাজ পড়তে আসেনি কেন? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা সত্যের তীব্রতার কারণে আসেনি, শীত অতিরিক্ত, সেজন্য আসতে পারেনি। আল্লাহর নবীজি তিনি তৎক্ষণাৎ প্রার্থনা করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি তাদের থেকে শীত কষ্ট দূর করে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর হতে লোকেরা ফরজ নামাজের জন্য আসতো, অথচ তখন শীতকাল। তখন শীতলতার স্থলে উষ্ণতার কারণে তারা হাতে হাত পাখা নিয়ে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের দোয়ার বরকতে প্রচন্ড বা অতিরিক্ত শীতের মধ্যেও সাহাবী আজমাইন, সাহাবে কারাম শীতের মধ্যে হাতে হাত পাখা নিয়ে মসজিদে গমন করতেন, যাহা আল্লাহ রসুলের দোয়ার বদলতে সত্য প্রবাহ তাদের জন্য দূর হয়ে যায়, যার কারণে তারা গরম অনুভব করে এবং তারা রেগুলার বা রীতিমতো তারা ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করতেন।